নমস্কার, আমার নাম ডক্টর মনীষ দে। আমি একজন পেইন ম্যানেজমেন্ট স্পেশালিস্ট। ওয়েলকাম টু হেলথ ইনসাইট। তো আজকে আমার বক্তব্য হচ্ছে মায়োফাশিয়াল পেইন সিনড্রোম। তো এটা কি আছে? এটা হচ্ছে এক ধরনের মাংসপেশির ব্যথা। তো মাংসপেশির ব্যথা কি? ধরুন অনেক সময় হয় আমাদের প্রচন্ড ঘাড়ে ব্যথা হয়, অনেক সময় বা কোমরেও ব্যথা হয়। সেই ক্ষেত্রে আমরা বলি যে হঠাৎ করে এত ঘাড় ব্যথা হচ্ছে, ঘাড় নাড়াতেই পারছি না, বা কোমরটা এতটা স্টিফ হয়ে গেছে নাড়াতেই পারছেন না। সকালে উঠে ইউজুয়ালি এটা দেখা যায়। তো আমরা কমনলি ধরে থাকি হয়তো শোয়ার দোষ বা শুতে গিয়ে সমস্যা হয়েছে, বা কখনো ভারী জিনিস খুব বেশি তুলে নিয়েছেন, তারপর থেকে ব্যথা শুরু হয়েছে। তো এবার কি কারণে হচ্ছে বুঝতে পারেন না, তারপরে আপনারা ধরুন কোনো ওষুধের দোকানে গিয়ে কিছু পেইন কিলার্স খেয়ে নিলেন, সেই ক্ষেত্রে ব্যথাটা কম থাকলো, কিন্তু কি কারণ সেটা জানা গেল না এবং আবার পরবর্তীকালে রিকার করলো। তো এই ক্ষেত্রে এই সিমটমস গুলো অনেক সময় আমরা দেখে থাকি, এবং স্পন্ডাইলোসিস বা স্পন্ডাইলো আর্থ্রাইটিস এগুলো হতেই পারে। কিন্তু একটা কমন যেটা সিনড্রোম দেখা যেটা মিস হয়ে যায়, সেটা হচ্ছে মায়োফাশিয়াল পেইন সিনড্রোম। মায়োফাশিয়াল পেইন সিনড্রোম কি? মায়োফাশিয়াল হচ্ছে মাংসপেশি, মায়ো মানে মাসেল, এবং তার যে আবরণ রয়েছে সেটা হচ্ছে ফাসা। তো সেই মাংসপেশি এবং তার আবরণ, এই দুটো জায়গায় একটা সমস্যা, তার জন্য এই সিনড্রোমটা দেখা যাচ্ছে। কি সমস্যা হয়? কমনলি যেটা দেখা যায়, অনেক সময় মাংসপেশি যে আমরা যদি ডিসেকশন করে, মানে বেসিক্যালি যদি আমরা ডিসেকশন করে দেখি মাংসপেশিটা কিরকম স্ট্রাকচার বা কিরকম আকারের হয়ে থাকে, কমনলি এটা এক ধরনের সরলরেখার মতো থাকে। এবং মাংসপেশির যদি কোনো সমস্যা থাকে, এই সরল রেখাটা ঠিক মতো মাঝখানে মাঝখানে জট পাকিয়ে যায়। তো সেইটাকে বলি আমরা নটস বলা হয়। এবং আমরা যদি ওই পার্টিকুলার নটের উপর প্রেশার দিই, সেইখানে কিন্তু প্রচন্ড ব্যথা হয়। তো সেই ক্ষেত্রে আমরা সেই ডায়াগনোসিসটা করি যে এক জায়গায় যেমন ব্যথা হলো, সেই যে নট তার মানে ওখানে ফর্ম হয়েছে, এবং সেইটাকে আমরা ট্রিগার পয়েন্টস বলে থাকি। তো ট্রিগার পয়েন্টস কি? মানে যেখানটা আমরা ব্যথার মানে যেখানটা ব্যথা রিসিট করলাম, বা ধরুন পেশেন্টের উপরে বা রোগীর উপরে আমরা টিপলাম, প্রেশার দিলাম, সেখানে ব্যথা হলো, সেইখান থেকে একটা জায়গা যায়, একটা জায়গায় ব্যথাটা রেডিয়েট করে। সেটা ঘাড়ে ব্যথা করলো, এবার হলো ঘাড় থেকে হাতের দিকে গেল, কোমরে ব্যথা গেলো, কোমর থেকে একটু কোমরের সামনের দিকে গেল, পেছন দিকে গেল, সেই ধরনের ব্যথা কিন্তু হতে পারে। তো সেইগুলোকে আমরা ট্রিগার পয়েন্টস বলে থাকি। সেই ট্রিগার পয়েন্টস মানে হচ্ছে সেখানে কিছু নট ফর্মেশন হয়েছে। এই ক্ষেত্রে কিন্তু হয়তো আপনার হাড়ে বা ধরুন স্পন্ডাইলোসিস বা স্পন্ডাইলো আর্থ্রাইটিস হয়তো নেই, বা কোনো কাঁধের ব্যথাও কিন্তু নেই, কিন্তু আপনার শুধুমাত্র মাংসপেশির কিছু কিছু জায়গায় নটস ফর্মেশন হয়েছে। তো সেইটার ট্রিটমেন্ট কিন্তু খুব সহজ যদি আমরা ডায়াগনোসিসটা করতে পারি। তো এই ডায়াগনোসিসটা যখন আমরা করি এবং অন্যান্য কারণগুলো আমরা রুল আউট করে নিই, তখন আমরা এইটার পার্টিকুলার ট্রিটমেন্ট দেওয়া হয়। যেমন ইনিশিয়ালি একটা কোল্ড কম্প্রেশন দেওয়া হয়, তারপরে কোল্ড অ্যান্ড হট কম্প্রেশন, এইভাবে আমরা অ্যাপ্রোচ করি প্রথমে, যাতে একটু ব্লাড সার্কুলেশনটা বেটার হয়। এবং সেকেন্ড হচ্ছে আমরা কিছু মাসেল রিল্যাক্সেন্স দিয়ে থাকি, নর্মালি মায়োরিল বা ধরুন ক্লোরোডাস্টাজোন, এই ধরনের ওষুধ দেওয়া হয়ে থাকে। কিন্তু সেইটা পেশেন্ট টু পেশেন্ট বেসিসে, রোগী হিসাবে, কিরকম রোগী এসছেন, কিরকম সিমটমস আছে সেই হিসাবে। ইনিশিয়ালি যখন ট্রিটমেন্টটা দেওয়া হয় 1-2 সপ্তাহ, তাতে অনেক ক্ষেত্রে কমে যায়। তখন আমরা কিছু ফিজিওথেরাপিস বলি, কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজেস বলে দিই, যাতে কিনা ব্যথাটা রিকার না করে। কিন্তু অনেক সময় ব্যথাটা কমছে না, সেই ক্ষেত্রে আমরা কিছু কিছু ইন্টারভেনশনস করতে পারি। যেমন ধরুন একটা অ্যাকুপাংচার থেরাপি, যেটা আমরা অনেক দিন ধরে একটা চলে আসে, চাইনিজ একটা ধরনের থেরাপি, বাট অ্যাকুপাংচার থেরাপির খুব ভালো রোল রয়েছে এই ধরনের মায়োফাশিয়াল পেইন সিনড্রোমে। কারণ এখানে যেখানে নটটা ফর্ম হয়, সেখানটা আমরা একটা অ্যাকুপাংচার নিডলস পাওয়া যায়, সেইটা দিয়ে আমরা ওইখানে পাংচার করি, এবং সেইটায় আস্তে আস্তে নটটা ছাড়িয়ে যায়। তো ওইটা এক ধরনের ট্রিটমেন্ট আছে অ্যাকুপাংচার থেরাপি, যেটা আমরা ওপিডি বেসিসেই করতে পারি। আবার ওইখানে আবার কিছু লোকাল অ্যানেস্থেটিক ইনজেকশনও দেওয়া যায়। ইনজেকশন দিলেও ব্যথা কম থাকে, নটটা ছেড়ে যায়। এবং ইউজুয়ালি 2 থেকে 3টে সেশন লাগে অনেক সময়, যাতে কিনা ওই নটটা আবার রিফর্মেশন না হয়, এবং নট থেকে যে ব্যথাটা হচ্ছিল সেইটা যাতে আপনার না ফিরে আসে। তো এই ধরনের ট্রিগার পয়েন্টস, এবং এই ক্ষেত্রে অ্যাকুপাংচার এবং কিছু লোকাল ইনজেকশনস, যেটা আমরা অ্যাকুপাংচারকে ড্রাই নিডলিংও বলে থাকি, এবং লোকাল অ্যানেস্থেটিক ইনজেকশনস দিতে পারি সেই পার্টিকুলার জায়গায় জায়গায় নটস ফর্মেশন হয়েছে সেগুলো। এবং সেগুলো আমরা একমাত্রই আপনার ইন প্রেজেন্স, আপনি যখন আসছেন তখন আপনার সাথে কথা বলে এবং এক্সামিন করে আমরা এই ডায়াগনোসিসটা করতে পারি। তো এই মায়োফাশিয়াল পেইন সিনড্রোম একটা কমনলি ওভারলুকড সিনড্রোম, কিন্তু এটা কিন্তু এক ধরনের ব্যথা, মাংসপেশির ব্যথা, যেটা খুব সহজভাবেই ডায়াগনোসিস করা যায়, এবং কোনো ব্লাড টেস্ট বা কিছু ছাড়াই আমরা এটাকে ডায়াগনোসিস করতে পারি। এবং এই রোগটা নির্ধারণ করার পরে এবং ট্রিটমেন্টটাও কিন্তু খুব সহজভাবে আমরা দিতে পারি রোগীকে, এবং সেটার জন্য কোনো অপারেশন থিয়েটারও লাগে না। ওপিডি বেসিসে সেই ট্রিটমেন্টটা করলে রোগী অনেক সুফল পায়।
তো এই ভিডিও থেকে টেক হোম মেসেজ এটাই যে ধরুন কোনো কারণে ঘাড়ে ব্যথা হলো বা কোমরে ব্যথা হলো, সেই ক্ষেত্রে হঠাৎ করে বা দোকানে বা পেন কিলার্স না খেয়ে আপনারা কিন্তু একজন ব্যথা বিশেষজ্ঞকে দেখান এবং ডায়াগনোসিসটা কি আছে, কি কারণে, মাংসপেশি হোক বা না হোক, অ্যাটলিস্ট কি কারণে হচ্ছে সেইটা জানুন। এবং যদি মাংসপেশির কারণেই হয়ে থাকে, সেটার যদি ডায়াগনোসিস এবং ট্রিটমেন্টটা এতটাই সহজ হয়ে থাকে, আপনারা কিন্তু এই ট্রিটমেন্টটার কিন্তু সুফল পেতে পারেন এবং খুব অল্প খরচে এবং খুব বলবো যে অল্প ব্লাড টেস্ট করিয়েও বা অল্প ডায়াগনস্টিক টেস্ট করিয়েও আপনি এটা ট্রিটমেন্ট করাতে পারেন। তো মাংসপেশি এই ধরনের ব্যথায় যারা সাফার করছেন বা এই ধরনের কিছু কোশ্চেন থাকলে আপনারা এই ব্যাপারে কমেন্ট বক্সে জানাতে পারেন। আমি সাধ্যমতো চেষ্টা করবো আপনাদের সাহায্য করতে। ধন্যবাদ।